আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য মুর্শিদাবাদে বাস ধর্মঘট। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বেআইনিভাবে অটো এবং টোটো দৌরাত্ম্যের বিরুদ্ধে আজকে সোমবার থেকেই মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাস ধর্মঘটে সামিল হলেন বেসরকারি বাস মালিক, শ্রমিক ও সংগঠন। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ, কান্দি, ডোমকল সর্বত্রই বেসরকারি বাস ধর্মঘটের ফলে সপ্তাহের প্রথম দিনেই কার্যত নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। রাজ্য সড়ক ও জাতীয় সড়কের ওপরে অটো এবং টোটো দৌরাত্ম্য ফলে বেসরকারি বাসগুলো দৈনন্দিন যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, যার কারণে সম্প্রতি বেসরকারি বাস ধর্মঘটের সিদ্ধান্ত নেয় বেসরকারি বাস মালিক ও সংগঠন। আর সেই অনুযায়ী সোমবার সকাল থেকেই বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ড দেখা গেল বেসরকারি বাস দাঁড়িয়ে রয়েছে। গড়ালো না বেসরকারি বাসের চাকা, তবে সরকারি কিছু সংখ্যক বাস চললেও সেই বাসের একমাত্র ভরসা নিত্যযাত্রীদের। অন্যদিকে টোটো অটোর উপরেই ভরসা করেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলেন যাত্রীরা। সপ্তাহের প্রথম দিনে অনির্দিষ্টকালের জন্য এই বেসরকারি বাস ধর্মঘট হলে প্রবল সমস্যায় পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা সকলে। বেসরকারি বাস মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, অবিলম্বে জেলা প্রশাসন ও পরিবহন দপ্তরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজ্য সড়ক ও জাতীয় সড়কের উপর বেআইনিভাবে অটো ও টোটো দৌরাত্ম্য বেড়েই চলেছে, যার কারণেই বাসের যাত্রীর সংখ্যা কমে গেছে। আর তাই আমাদের এই আন্দোলন, সাধারণ মানুষ হয়রানি হচ্ছে, আমরা ক্ষমা প্রার্থী। যতক্ষণ না সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত এই বাস ধর্মঘট চলবে। যদিও সপ্তাহের কাজের প্রথম দিনে এই বাস ধর্মঘটের কারণেই নাজেহাল নিত্যযাত্রীরা। এক নিত্যযাত্রী জানান, আমাদের বেসরকারি বাসের ওপর গন্তব্য পৌঁছানো একমাত্র ভরসা। যদি বেসরকারি বাস না চলে তাহলে কিভাবে পৌঁছবো? তবে সপ্তাহের প্রথম দিনেই ধর্মঘটের কারণে কার্যত নাজেহাল হতে হলো নিত্যযাত্রীদের। আমাদের এটা ধর্মঘট নয়, এটা হলো আমাদের পরিষেবা বন্ধ। তার কারণ হলো বিভিন্ন রুটে অটো এবং টোটো যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তারা বেআইনি, তাদের নিজস্ব রুট থাকা সত্ত্বেও বাস রুটে এসে তারা দাপিয়ে বেড়াচ্ছে। সেই কারণে আমাদের বাসগুলোর সারাদিনের খরচ ওঠে না। আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি যে এই রুটে যে বাসগুলো পরিবর্তে যে পাল্লা দিয়ে যে অটো টোটোগুলো চলে তাদেরকে বন্ধ করুন। তো প্রশাসনকে জানানো সত্ত্বেও এটার কোনো সুরাহা এখনও পর্যন্ত হয়নি। সেই কারণে আমাদের বাসের খরচ ওঠে না, শ্রমিকদের বেতন মেটে না। এইভাবে আমরা কতদিন চালাবো? সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে 22শে জানুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবাটা বন্ধ রাখতে চাইছি। দাদা, গতকাল জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেসের কার্যালয় বহরমপুরে সেখানে সাংবাদিক বৈঠক করে আপনাদের কাছ থেকে আবেদন করেন যে এই বাস ধর্মঘট বা এই পরিষেবা বন্ধ প্রত্যাহার করে নেওয়ার জন্য। তারপরও ধর্মঘট চলছে। না, তিনি আবেদন করেছেন ঠিক আছে, কিন্তু আমাদের ঘটনাটা তো বোঝার চেষ্টা করতে হবে যে আমরা চালাবো কীভাবে। খরচ যদি না ওঠে আমরা চালাবো কী করে? সরকার তো ভর্তুকি দেয় না আমাদেরকে ট্যাক্স দিতে হয় রীতিমতো, ইন্স্যুরেন্স, পারমিট সবই করতে হয়, অথচ আমাদের গাড়িগুলো ঠিক মতন আমরা পয়সা পাই না। এখন নতুন একটা ইস্যু হয়েছে শিবপুর টোল প্লাজা, এখানেও একটা গাড়ির প্রায় 1000 টাকা পার ডে টোল, তার মানে মাসে 30,000 টাকা টোল। কীভাবে দেবে তারা? উনি আবেদন করেছেন ঠিকই আছে, কিন্তু সেই আবেদনকে আমরা মাথায় রেখে আমরা পরবর্তী দিনে প্রশাসনকে বলবো ওনার সহায়তায় যাতে আমাদের এই সুরাহাটা হয়, যাতে আমরা ভালোভাবে বাসের ব্যবসাটা করতে পারি এবং জনসাধারণকে আমরা পরিষেবা দিতে পারি, তার ব্যবস্থা তিনি করুন, এটাই আমাদের আবেদন। কি মনে হচ্ছে এই আজকের এই পরিষেবা বন্ধর পর কি প্রশাসন নড়েচড়ে বুঝবে? উচিত এটা প্রশাসনের। তার কারণ হলো যে এটা তো একরকম অন্যায়। সেই অন্যায়কে প্রশাসন যদি সাপোর্ট করে তাহলে এই পরিবহন ব্যবস্থাটা আস্তে আস্তে অচল হয়ে যাবে। গোটা মুর্শিদাবাদ জেলায় পরিবহন ব্যবস্থা, সিনেমা হল যেমন আজকে হয়েছে ঠিক সেই রকম অবস্থা হয়ে যাবে এই বাস পরিষেবা বা বাস শিল্পটা। না, আমরা কাটোয়া যাবো। বাস পেয়েছেন? না, পাইনি। আজকে তো বাস বন্ধ, কীভাবে যাবেন? কীভাবে দেখি কী করা যায়। চিন্তা হচ্ছে যেতে হবে বাড়ি। আগে থেকে জানতেন যে বাস বন্ধ? না, আমি আগে থেকে জানতাম না, আমরা একটা কাজে এসেছিলাম, যাই হোক আটকে গেছি, এবার যাচ্ছি বাড়ি যাবো। কতটা চিন্তা? অনেক চিন্তা, গভীর চিন্তা। কীভাবে বাড়ি যাবেন এবার? সেটাই তো চিন্তার বিষয়। যাই হোক, দেখি অটো ফটো যদি যায়, যে কোনো উপায়ে বাড়ি পৌঁছাতে হবে। হ্যাঁ, আগে থেকে